রেস্টুরেন্টে টাকা খরচ করার কি দরকার? যদি বাসায় বসেই বানিয়ে ফেলতে পারেন একদম রেস্টুরেন্ট স্টাইলে জুসি আর সুপার টেস্টি চিকেন তান্দুরি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার একদম নিজস্ব স্টাইলে তৈরি করা দারুণ মজাদার চিকেন তান্দুরি রেসিপি। একবার বানিয়ে ট্রাই করলে বারবার খেতে ইচ্ছে করবে। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ ও কাঁচামরিচ বাটা। এরপর একে একে যোগ করছি কালো গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, রাঁধুনি মাংসের মশলা, তান্দুরি মশলা ও চাট মশলা। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, স্বাদমতো লবণ, সামান্য হলুদ, মরিচের গুঁড়া, সয়া সস, টমেটো সস এবং 2 ফালি লেবুর রস চেপে দিচ্ছি। সাথে কিছুটা সরিষার তেল দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। প্রতিটি মশলা যেন চিকেনের ভেতর পর্যন্ত ঢুকে যায় সেভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটি স্পেশাল বেস্টিং সস তৈরি করে নিচ্ছি, যেটা চিকেনকে আরো জুসি আর ফ্লেভারফুল করবে। এর মধ্যে নিচ্ছি টমেটো সস, সয়া সস, সামান্য সরিষার তেল, একটু ঘি। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সসটা পরে ব্যবহার করব। এখন ওভেনকে প্রথমে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিচ্ছি। ওভেন গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেন ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চুলায় এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিয়ে তৈরি করতে পারেন। প্রায় 15 মিনিট পর চিকেনটা উল্টে দিচ্ছি এবং আগে থেকে তৈরি করে রাখা সেই স্পেশাল সস ব্রাশের সাহায্যে পরে লাগিয়ে দিচ্ছি। এতে চিকেনটা আরো সুন্দর কালার পাবে এবং স্বাদও হবে দ্বিগুণ। এভাবে উল্টে পাল্টে প্রায় 40 মিনিট পর রেডি হয়ে গেল আমার জুসি আর সুপার টেস্টি চিকেন তান্দুরি। এখন পরিবেশন করছি মেয়োনিজ আর ফ্রেশ সালাদের সাথে। আর হ্যাঁ, এই মেয়োনিজের রেসিপিটা আমার পেজে আগে থেকেই দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই চিকেন তান্দুরি রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।